পশ্চিম আকাশে ঢলে পড়া রক্তিম সূর্যের শুভেচ্ছা জানিয়ে সবাইকে আমি আজকের ভিডিও শুরু করতেছি। আমরা প্রায় সময় একটা কথা শুনে থাকি যে মুখ দিয়েছেন যিনি আহার দিবেন তিনি, এবং এই কথাটার উপর ভিত্তি করে অনেক দম্পতি অধিক সন্তান নিয়ে থাকেন। তো মুখ দিয়েছেন যিনি আহার দিবেন তিনি, এই কথাটা শতভাগ ঠিক, কিন্তু এইটার উপরে ভিত্তি করে অধিক সন্তান নেওয়া এইটা একেবারেই মুঠেই ঠিক না। এই দুইটা বিষয় টোটালি সাংঘর্ষিক। আমি একজন দম্পতি যখন সন্তান নেয় তখন অধিক সন্তানের চেয়ে সন্তানকে সুন্দর একটা জীবনের পর্যায়ে নিয়ে যাওয়া বা সন্তানকে ভালো মানুষের সমাজে প্রতিষ্ঠিত করা এইটা আরো বেশি জরুরি। আপনার সন্তান হয়ে গেল 5, 6, 7, 8, 9, 10 জন, কিন্তু কোন একটা সন্তানকে আপনি সঠিক শিক্ষা দিতে পারেন নাই, কোন একটা সন্তানকে আপনি মানবিকতা শিখাতে পারেন নাই, কোন একটা সন্তানকে আপনি ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারেন নাই। আপনি সন্তান জন্ম দিলেন, একটা চোর হইলো, একটা বদমাশ হইলো, একটা বাটপার হইলো, একটা মানুষের এই খুন খারাপি করে বেড়ালো। তো এইভাবে আপনি অধিক সন্তান জন্ম দিয়ে লাভ কি? আপনি তো একটা পরে এই সমস্ত সন্তান আপনার বোঝা হয়ে দাঁড়াবে। কিন্তু আপনি যদি সন্তান কম নেন এবং সন্তানগুলোকে যদি আপনি সঠিকভাবে পরিচর্যা করেন, সুশিক্ষা দেন এবং ভালো মানুষ করে গড়ে তোলার সর্বোচ্চ চেষ্টা করেন, তাহলে একটা সন্তান যদি আপনার থাকে, সেও হচ্ছে আপনাকে এই সফলতা এনে দিবে, সে সমাজে আপনার সুনাম বৃদ্ধি করবে, সে সমাজের উপকারে আসবে, মানুষের উপকারে আসবে। এই জন্য এই কথাটা আমি স্পষ্ট করে বলতে চাই যে অধিক সন্তান নেওয়ার চেয়ে অধিক সন্তান আপনি নিতে পারেন, সমস্যা নেই। আপনি সবার প্রতি যদি ইনসাফ করতে পারেন, সবাই যদি সঠিক শিক্ষা দিতে পারেন, তাহলে আপনি অধিক সন্তান হোক, এতেও কোনো সমস্যা নেই। কিন্তু আমার কথা হচ্ছে যে আপনি শুধু সন্তান জন্ম দিবেন আর এদের কোনো খোঁজ খবর রাখবেন না, এটির জন্য কখনোই না হয়। এই জন্য এই বিষয়টা খুবই স্পষ্ট থাকা দরকার যে মুখ দিয়েছেন যিনি আহার দিবেন তিনি, এটা চিরন্তন সত্য। কিন্তু এইটার জন্য আমাকে এই সন্তানদেরকে ভালো মানুষ যেন হয়, এইটার জন্য আমাকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে সন্তানের ভালো মানুষ যেন হতে পারে। তাহলে আমার মনে হয় একজন পিতা হিসেবে আপনি সার্থক হবেন। আর কিছু বিষয়, খুবই পরিতাপের কিছু বিষয় থাকে, আমি এই বিষয়গুলো একটু খোলামেলা কথা বলি। এই বিষয়গুলো একবার হৃদয় ছুঁয়ে যায়। অনেক সন্তান হয়তো কখনো তার বাবা মাকে বলতে পারে না, কিন্তু আমার জানা মতে, শুধু আমার জানা মতে কেন, আপনারও, আপনি যারা ভিডিওটা দেখতেছেন, আপনারও হয়তো এলাকার মধ্যে এমন অনেক ছেলেদেরকে পাবেন যে বলতে পারবে না কোনোদিন যে তার বাবার কোলে সে উঠছে। এমন অনেক পিতা আছে তার সন্তানকে কোনোদিন কোলে নেয় নাই, বুকের সাথে বুক জড়ায় ধরে নাই, সন্তানকে কোনোদিন ঘুরতে নিয়ে যায় নাই, একদিন সন্তানকে একটা রেস্টুরেন্টে খেতে যায় নাই। এমন অনেক মায়েরাও আছে এরকম, যে একটা সন্তান চাচ্ছে যে আমি একটু মায়ের কোলে উঠি, আমি একটু মায়ের ভালোবাসা পাই, কিন্তু দেখা যায় তার ছোট আরেকটা সন্তান থাকার কারণে সে তার মায়ের কাছে ভিড়তে পারতেছে না। মার ইচ্ছা থাকা সত্ত্বেও ছোট সন্তানকে যেহেতু মা সামলাতে পারতেছে না, বড় সন্তানকে মা সময় দিতে পারতেছে না। এই বিষয়গুলো ঘটে থাকে, এবং এই বিষয়গুলো কি পরিমাণ যে হৃদয় বিদারক, এটা যারা ফেস করছেন তারা একমাত্র বুঝতে পারবেন। আমার দেখা মতো এরকম অনেক আছে। আমি দেখেছি যে এক লোকের হয়তো 3টা বা 4টা ছেলে আছে, সে দেখা যায় প্রথম সন্তানকে ভালোবাসে, দ্বিতীয় সন্তানকে ভালোবাসে, আরেকটা সন্তানকে অটোমেটিক্যালি সে ভালোবাসতে পারতেছে না। এটা কি কারণে জানি না। তো এই যে সন্তানকে ভালোবাসতে পারতেছে না, যে সন্তানকে একটু আর চোখে দেখতেছে, এই সন্তানের বুকে কি পরিমাণ যে কষ্ট লুকায়িত থাকে, এটা একমাত্র সন্তানই বলতে পারবে। এই জন্য এই কাজগুলো খুব অমানবিক। আপনার যদি অধিক সন্তান থাকে, আপনি দেখা যায় প্রথম সন্তান, দ্বিতীয় সন্তান, তৃতীয় সন্তান পর্যন্ত আপনি ভরণ পোষণ করতে পারছেন, আপনি পরবর্তীতে বৃদ্ধ হয়ে গেছেন, ছোট সন্তানকে আপনি ভালো দেখতে পারতেছেন না। ছোট সন্তানের ভিতরে একটা ক্ষোভ থাকবে যে আমি তো আমার বাবার কাছ থেকে ওই আদর যত্ন, ওই কেয়ারটা পাচ্ছি না। আর একটা মানুষের যখন 3, 4, 5টা সন্তান হয়ে যায়, তখন ছোট সন্তানগুলোর প্রতি এই আগ্রহটা কমে যায়। প্রথম সন্তানগুলোর প্রতি যে আগ্রহ থাকে, যে ইচ্ছা থাকে, যে ভালোবাসা থাকে, পরের সন্তানগুলোর প্রতি আস্তে আস্তে এগুলো কমতে থাকে। তো এই যে তলানিতে এসে যে সন্তানগুলো টিকে, যারা এই জিনিসগুলো মানে প্রত্যক্ষ করে, যারা এই জিনিসগুলো ফেস করে, এদের হৃদয়ে একটা কষ্ট লুকায়িত থাকে, এবং এই কষ্টটার অবশ্যই আমি মনে করি একজন পিতা মাতাকে যদি কোনো সন্তানকে কষ্ট দিয়ে থাকে, 100% আমার বিশ্বাস যে আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই জন্য আমি মনে করি সন্তান আল্লাহ দেন, কিন্তু আপনি কি পর্যন্ত আপনি এক সন্তানকে সঠিকভাবে ভরণ পোষণ করতে পারবেন, সঠিকভাবে ভালোবাসা বন্টন করতে পারবেন, এই পরিমাণে আপনার নেওয়ার চেষ্টা করা উচিত। কারণ হচ্ছে যদি আপনার দ্বারা কোনো সন্তান অবহেলিত হয়, যদি কোনো সন্তান ভালোবাসার ঘাটতি থাকে, তাহলে আপনি মনে করেন অবশ্যই আল্লাহর কাছে আপনার একটা জবাব দিতে হবে। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি একজন ছিলেন, একজন, এবং এই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো ভাই ছিলেন না যে ওনার বংশ অনেক বড় ছিল, অনেক ভাইয়ের অনেক বড় ছিল, উনি প্রভাব কাটে বিশ্বে একটা প্রভাব বিস্তার করছেন। উনি একজন ছিলেন। ওনার চারিত্রিক গুণাবলী সুন্দর থাকার কারণে, উত্তম চরিত্রের কারণে ওনার আদর্শ এখনো পৃথিবীতে ক্রমবর্ধমান, দিন দিন বাড়তি আছে।
তো আপনি 10-12টা ছেলের চিন্তা কেন করবেন? বরং আপনি যদি এরকম আপনার নিয়ত থাকে যে আমি যতগুলো সন্তান হয় এদেরকে সমাজে প্রতিষ্ঠিত করবেন, তাহলে আপনি দেখবেন আপনার এই অল্প সন্তানের এই যে সৌন্দর্য, সফলতা, তাদের যে আদর্শ, এগুলো সমাজে সব দিকেই ছড়িয়ে যাবে। এবং সন্তান যখন আপনার কাছ থেকে পুরনো ভালোবাসা, আদর, যত্ন এগুলো পেয়ে বড় হবে, তখন আশা করে যে এই সন্তান কোনোদিন আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না, এই সন্তান আপনাকে মাতার তাজ করিয়ে রাখবে। এই জন্য আমি মনে করি যে যারা অনেকেই আপনারা আছেন যে সন্তান অধিক সন্তান নেন এবং সন্তানকে ভালো যত্ন করতে পারেন না, এটা ওর কোনোভাবেই ঠিক না। আমার কিছু পরিচিত জন আছে, আমি জানি যে এদের ক্ষেত্রে এরকমটা হয়েছে, যে বাবা মার কাছ থেকে আদর যত্ন তারা কম পাচ্ছে, বাবা মার অবহেলা তারা আমার কাছে বলেছে, এগুলো আমি শুনেছি। তো তখন দেখি যে এইগুলা কি পরিমাণ যে কষ্ট, মানে এই কষ্টগুলো পৃথিবীতে বলার কোনো ভাষা নাই। যারা এরকম ফেস করে আসছেন, বাবা মার আদর যত্নের অবহেলা যারা ফেস করে আসছেন, তারা একমাত্র বুঝতে পারবেন যে এটা যন্ত্রণাটা কেমন। এই জন্য আমি মনে করি যারা এখন নতুন বাবা মা হবেন, আগের একটা ট্রেন্ড ছিল, আগের একটা সংস্কৃতি ছিল, আগের বাবা মারা সন্তানের সাথে সম্পর্ক খুব কম ছিল, কিন্তু এখন যারা বাবা মা হচ্ছেন, আপনাদের প্রতি আমার একটা উদাত্ত আহ্বান থাকবে যে সন্তান এমন ভাবে নিবেন যে সন্তান একজন হোক, 2জন হোক, আর আপনি 10 জনেই নেন, আপনি এটা সবসময় মাথায় রাখবেন যে সন্তানের সঠিক শিক্ষা, সন্তানকে সুষম বন্টন, আপনার ভালোবাসা, আপনার সময়, আপনার অর্থ, সবকিছুর সুষম বন্টন হয় প্রত্যেকটা সন্তানের ক্ষেত্রে, ছেলে হোক বা মেয়ে হোক, প্রত্যেকটা সন্তানের ক্ষেত্রে আপনি সুষম বন্টন করতে পারেন সময়, ভালোবাসা, অর্থ, তাহলে আশা করা যে আপনার সন্তান সমাজে প্রতিষ্ঠিত হবে এবং আপনি একজন আদর্শবান পিতা হতে পারবেন, আপনার সন্তান একজন সুনাগরিক হিসেবে গড়ে উঠবে। আর যদি অন্যথা এগুলো হয়, তাহলে দেখা যাচ্ছে আপনার সন্তানও নষ্ট হয়ে যাবে, পিতা হিসেবে আপনি ব্যর্থ হবেন, সমাজও আপনার নষ্ট হয়ে যাবে। এই জন্য একজন সন্তান যদি ভালো হয়, তাহলে এই সন্তান পরিবারকে সুন্দর করবে, এই সন্তানের দ্বারা সমাজ সুন্দর হবে, এই সন্তানের দ্বারা রাষ্ট্র সুন্দর হবে। আর যদি সন্তান নষ্ট হয় পরোক্ষভাবে, সে হচ্ছে পারিবারিকভাবে একটা আপনার জন্য গলার কাটা হবে, আপনার দুঃখ কষ্টের কারণ হবে, সমাজে সে বিশৃঙ্খলার কারণ হবে, সমাজে সে ঘৃণ্য ব্যক্তি হবে, এবং রাষ্ট্রের জন্য সে শুধু বোঝা হয়ে দাঁড়াবে, ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। এই জন্য আমাদের প্রত্যেকেরই উচিত সন্তানের প্রতি মনোযোগী হওয়া, সন্তানের প্রতি ভালোবাসা, সন্তানকে সঠিকভাবে সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য। তাহলে আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সন্তানকেও প্রতিষ্ঠিত করবেন এবং আমাদেরকেও যোগ্য পিতা হিসেবে কবুল করবেন। আর যদি এইটা সংমিশ্রণটা ঘটে সুসন্তান এবং যোগ্য পিতার, তাহলে আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর পরেও সন্তান এবং পিতা মাতাকেও উত্তম প্রতিদান দান করবেন। এই কথা, এই আশাটা ব্যক্ত করে আমার বক্তব্য আমি আজকের মতো এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।